আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা কলকাতা থেকে নেপালের উদ্দেশ্যে বেরোই, কিন্তু পৌঁছাতে পারি না। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেব আমরা নেপালে ঢুকে কত দূর পৌঁছালাম। তো চলো বন্ধুরা, আজকের জার্নিটা শুরু করা যাক। ফ্রম মুজাফরপুর, বিহার। তোমরা দেখেছিলে আমরা কিভাবে কালকে কলকাতা থেকে মুজাফরপুর এসে পৌঁছাই, আর আজকে আমরা মুজাফরপুর থেকে যাব হচ্ছে পোকরা, আর মিডিলে আমরা রক্সোল বর্ডার ক্রস করব। তো ওখানে আমরা বানসার, তারপর সিম, টাকা এক্সচেঞ্জ, এইগুলো আমরা করব। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ড পোকরার উদ্দেশ্যে। তো ততক্ষণের জন্য তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইড। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো হোটেল থেকে। এখন ভোর 5টা বাজে। আমরা এখান থেকে যাব হচ্ছে নেপাল বর্ডার, মানে রক্সোলে। আর আমার এই যে অর্ধাঙ্গিনী, কি অর্ধাঙ্গিনী রেডি হয়েছে? এই গরমে আবার তুমি রেনকোট পরে যাবে, কি বৃষ্টি হবে না? চলো চলো শুরু করা যাক রাইডটা। তোমরা আমার সাথে চলো, রাইডটা শুরু করো। 5টা 2 বাজে, দেখতেই পাচ্ছ। আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, এখন ডাইরেক্ট যাব রক্সোল বর্ডারে। এই ছিলাম হোটেল, আর এই ভেতরে হোটেলে আমরা ছিলাম। আর এই উল্টো দিকেই হচ্ছে মুজাফরপুর স্টেশন, রেল স্টেশন। এই যে মুজাফরপুর রেল স্টেশন। আমরা এই হোটেল থেকে বেরিয়ে ডান দিক মারলাম। এই যে আবার লেফট হ্যান্ড, আমরা এই ডান দিকে ছিলাম এইদিকে, আর এই হচ্ছে বাঁ দিকে হচ্ছে স্টেশনটা। এই যে লেফট হ্যান্ডে মুজাফরপুর স্টেশন। এখন ভোরবেলা, তাই কত ভিড়। এখানেই সময় কেটে গেল 10 মিনিট। এই যে স্টেশন, এই যে ইঞ্জিন লাগানো আছে। এই হচ্ছে মুজাফরপুর স্টেশন বন্ধুরা। আর এইদিকে পুরো মার্কেট আছে, 24 ঘন্টা ওপেন একদম। খাওয়া দাওয়া সবকিছু অ্যাভেলেবেল, কোনো চাপ নেই। আর আমরা এই স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। ইউটার্ন, তাহলে এইটা মতিহারি থেকে লেফট বাদিক নিয়ে নিলাম। এই যে মতিহারি, এখান থেকে বাদিক নিয়ে আমরা একদম স্টেট হাইওয়ে ধরে সোজা এগোবো টুয়ার্ড রক্সোলের দিকে। আর প্রায় 38 কিলোমিটারের মতন বাকি। একটা ব্রেক নিলাম। এবার আমরা ডাইরেক্ট ঢুকবো আমাদের ড্রিম জার্নি ইন্টারন্যাশনাল ট্রিপে। এবার আমরা বর্ডার ক্রস করব, করে আমরা ফরেনে ঢুকে যাব। তো চলো যাওয়া যাক। আর ততক্ষণের জন্য তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার। এই হচ্ছে আমাদের ইন্ডিয়া আর নেপালের বর্ডার। আমরা এসে গেছি বর্ডারে। এখন বাজে সকাল 8টা। আমরা চলে এলাম। এটা হেভি কনজেস্ট থাকে বেলায় এলে। এখন যেহেতু মর্নিং আছে বলে একটু ফাঁকা পাচ্ছি, কিন্তু এটা কনজেস্টেড প্লেস আছে, তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম। যারা আসবে চেষ্টা করবে একটু আর্লি মর্নিং ঢুকে যাওয়া এখানে, তাহলে একটুখানি হলেও ফাঁকা পাবে। 290 কিলোমিটার কাঠমান্ডু, বীরগঞ্জ স্টেট 4 কিলোমিটার। এই হচ্ছে রক্সোলের স্টেশন। এখানে একটা সুবিধা আছে, এই রেল লাইনে যদি ট্রেন যায় তাহলে ওপর দিয়ে ফ্লাইওভার করা আছে। ওই ফ্লাইওভার দিয়ে আবার আমরা বাইক চালিয়েও যেতে পারবো। আমাদের ওখানে যখন আমরা স্টেশনের ফ্লাইওভার দিয়ে আমরা হাঁটি, এখানে বাইক, টোটো
এইগুলো রিক্সা যায়, এটা দিয়ে আমরা স্টেশনটা পার করে যাব। এখানে একটা এই সুবিধা আছে, এই যে নিচ দিয়ে ট্রেন লাইন চলে গেছে আর আমরা উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা উপর দিয়ে ফ্লাইওভার ধরে বেরিয়ে যাচ্ছি। এই যে ট্রেন লাইন আর এই হচ্ছে ফ্লাইওভার। এই যে এইভাবে লাইনটা পার করে গেলাম, এই যে এই হচ্ছে লাইনটা পার করে যাওয়া। এতে একটা সুবিধা হলো জ্যাম থাকলে আর এই ওপর দিয়ে পার হয়ে যাবে। ঢুকতেই দেখছি নাম্বার প্লেট সবার চেঞ্জ হয়ে যাচ্ছে, বাইকের গাড়ির সব চেঞ্জ। ফাইনালি আমরা চলে এলাম আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল জার্নি করতে। এই যে এখানে টাকা এক্সচেঞ্জ হয়, সব কাউন্টার খোলা আছে। এই যে ফাইনালি চলে এলাম এবার বীরগঞ্জ। এখানে সব কাউন্টার করা আছে নোট এক্সচেঞ্জ করার। আর আমরা এখন যাব সোজা ভানসার অফিস, যেখানে গাড়ির পারমিটটা বানাতে হবে। এই হচ্ছে নেপালের গেট। আমরা চলে এসেছি নেপাল। আমার পিছন থেকে দেখতেই পাচ্ছ নেপালের গেট। এটা হচ্ছে ইন্ডিয়া নেপালের ফ্রেন্ডশিপ গেট বা নেপাল বর্ডারের গেট বলতে পারো। এখানে খুব ভালোভাবে ইন্ডিয়া আর নেপালের দুটো হাত এক হচ্ছে, সেটা এখানে আছে। আর বলো অর্ধাঙ্গিনী, কেমন লাগছে? হাউ ইজ দ্য জোশ? সবে এখন 8:30 বাজে। আমরা এখানে চলে এসেছি, কিছুটা এগিয়ে বাঁদিকে ভানসার অফিসে যাব। তো চলো বন্ধুরা, একটুখানি ফটো সেশন করে নিই, তারপর ভানসার অফিস যাবো। বন্ধুরা, এই হচ্ছে নেপাল গেট। এখন ফটো সেশন চলছে। এই যে পক্ষীরাজ আর অর্ধাঙ্গিনী এখন ফটো সেশন করছে। এই যে দুটো হাত ইন্ডিয়া আর নেপালের একসাথে হচ্ছে। এই হচ্ছে আমার পক্ষীরাজ। গেট পার করলাম আর এই যে এখানে লেখা আছে আই লাভ বীরগঞ্জ। এই যে আই লাভ বীরগঞ্জ লেখা আছে। আর এই কিছুটা এগিয়েই বাঁ হাতে হচ্ছে ভানসারের অফিস। এই যে নেপাল ঢুকে গেলাম। এই লেফটে হচ্ছে, এটা হচ্ছে ভানসারের অফিস। এইখান থেকেই ভানসার তৈরি হয়। ভানসার মানে হচ্ছে পারমিট। আমার এখানে একজনকে বলা আছে, ও আমার ভানসারটা রেডি রাখবে। তো ওর নাম হচ্ছে মুন্না। আমি বাদে ওর সাথে তোমাদের কথা বলাচ্ছি। এই যে এটা হচ্ছে ভানসার অফিস। রেট দেওয়া আছে ভানসারের। আমার হচ্ছে 125 বাইকে পার ডে। এই হচ্ছে অফিস। ভানসার হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এই যে এখানে চেক করে নিল ভানসার কাগজ। এই যে আমার এখানেই আছে, তোমাদেরকে বাদে আমি শেয়ার করছি। আর এই হচ্ছে সামনে যাচ্ছে মুন্না ভাই, এই আমার ভানসার তৈরি করে দিয়েছে। এখন ওর দোকানে যাচ্ছি। এবার ওর দোকানটা হচ্ছে একদম ভানসারের অফিসের উল্টো দিকেই বলতে পারো, একটু এগিয়ে ডান হাতে। আমরা এখন বসে আছি মুন্নাদার দোকানে। এই যে আমার ভানসারটা বানিয়ে দিয়েছে মুন্নাদা। প্লাস আমরা নিয়েছি হচ্ছে টাকা, নতুন সিম সিমের এই যে একটা এনসেল নিয়েছি আর টাকা এক্সচেঞ্জ করেছি। এই হচ্ছে টাকা, এটা হচ্ছে 1000। তারপর এদিকে আছে 150। এই যে আমার অর্গানই বলছে তোমাদের, এটা 1000 টাকা আছে। আচ্ছা, এটা 500 টাকা। এটা 500 টাকা। এটা 100 টাকা আছে, গ্রিন কালারটা 100 টাকা। আর এটা হচ্ছে 5 টাকা। হ্যাঁ 5 টাকা। এটা হচ্ছে 5 টাকা। এই সারের মতন এটা 5 টাকা। পাহাড় পর্বতটা হচ্ছে 10 টাকা।
পাহাড় পর্বত আছে এদিকে, এটা তো 10 টাকা। 10 টাকা। আর এই যে আমাদেরকে এতটা হেল্প করে দিয়েছে যে তাকে এবার ডেকে নিচ্ছি, মুন্না ভাই। এই যে মুন্নাদা আমার সব হেল্প করে দিয়েছে। তো তোমরা যারা মনে করছো যে নেপালে আসবে ঘুরতে, তো অবশ্যই আমি সাজেস্ট করব মুন্নাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমি डिस्क्रिप्शन बॉक्स से ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। আর যদি তোমার যদি आपको अगर कुछ बोलना है तो बता दीजिए। कोई भी आए ओरिजिनल आरसी कैरी करके आए, कोई दिक्कत नहीं है नेपाल आने के लिए। बस চলো এবার আমরা এখান থেকে বেরোবো। দিয়ে আজকে টার্গেট আছে পোকড়া, দেখি কতটা দূর যেতে পারি। যদি দেখি অন্ধকার নেমে যাচ্ছে তো অ্যাজ ইউজুয়ালি রাইড স্টপ করে কোথাও একটা থেকে যাবো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো মেগাউন্ড রাইডার্স। আর আমি একটু বাদে বেরিয়ে দোকানটাও দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা আছে। হচ্ছে মুন্নাদার দোকান। এই যে সব কিছু এখানে পেয়ে যাবে। মুন্নাদা দাঁড়িয়েই আছে। ঠিক আছে আতে হ্যাঁ 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 इसी से जाएंगे। ठीक है आते हैं चलिए। ओके ओके। এই যে বাঁ দিকে হচ্ছে ভান্সার অফিস, আর এগিয়ে এসে ডান হাতে হচ্ছে মুন্নাদার দোকান। আমরা এখান থেকে একটু বেরোলাম। আজ টার্গেট আছে পোকড়া, দেখা যাক কত দূর যেতে পারি। ধুলো। তো ফাইনালি আমরা এখন ফরেনার হয়ে গেলাম। এতদিন আমাদের এলাকায় লোক এলে বলতাম ইন্ডিয়াতে, ফরেনার এলে বলতাম ফরেনার এসে, বিদেশ থেকে লোক এলে বলতাম বিদেশি নিয়ে এসছে। এখন আমরাও বিদেশি ভ্রমণ করতে আমরাও এখন ফরেনার হয়ে গেছি, আমরাও এখন বিদেশিনী হয়ে গেছি বলতে পারো তোমরা। এখানে মনে হয় রাস্তার কাজ চলছে, তাই এখান দিয়ে যেতে হচ্ছে। এই যে ঘোড়ার টাঙাই যাচ্ছে। এই যে ঘোড়ারা খচ্চর। पोकड़ा ठीक है, तो हाई कर दीजिए, रिकॉर्ड हो। ओके ओके, थैंक यू भाई साहब, थैंक यू। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি নেপালে। এখন আমরা নেপালের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি টুয়ার্ড পোকড়া। একটু ফরেনার ফিলিং হচ্ছে আমাদের মধ্যে। এই দেখো ঘোড়ার গাড়ি টাংরাই, এই যে টাংরাই যাচ্ছে। তোমরা 16 সিনেমায় দেখেছিল এই টাংরাই হেমা মালিনী চালাচ্ছিল, জয় নিরু পিছনে বসেছিল। আর আমি এই প্রথম দেখলাম নেপালে এসে টাংরাই গাড়ি। তো এই হচ্ছে বীরগঞ্জ। আমরা এখন এখান দিয়ে যাব। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পোকড়া। তো দেখা যাক কত দূর যেতে পারি। তো এখন একটা জায়গায় আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খাবো, তারপরে আমরা বেরোবো। ও প্রচুর এক্সাইটমেন্ট লাগছে যে আমরা লাইফে ফার্স্ট বাইক নিয়ে ইন্টারন্যাশনাল ট্রিপ নেপাল এসে পৌঁছেছি। খুবই মানে একটা আলাদাই ফিলিংস হলো। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে সেভাবে বলে বোঝাতে পারছি না। এখানকার সব বাড়ি ঘর। এখন বাজে প্রায় 10টা বাজতে যাচ্ছে। আর এখানে সব বাইক দেখছি, সব গাড়ি দেখছি, নাম্বার প্লেট সব লালের ওপর লেখা। এই যে দেখো লালের ওপর সব লেখা আছে। বন্ধুরা যা সেই ভিউটা দেখো, ও কি লাগছে, সত্যি দারুণ দারুণ দারুণ। মানে এই যে এতটা সকাল থেকে উইদাউট ব্রেকফাস্ট করে এতটা আসা, মানে এইগুলো দেখে আর কি মন পুরো ভরে যাচ্ছে। আমরা এখন একদা বলে একটা প্লেসে আছি। তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট করবো। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো এখানে এক প্লেট চিকেন মোমো অর্ডার করেছি। এই যে চিকেন মোমো দেখতেই পাচ্ছ। আর আমাদের দুজনকারই অবস্থা খুব খারাপ। তার মধ্যে আমার একটুখানি একদিন শরীর একটুখানি খারাপ লাগছে। আর এই যে মোমো অর্ডার হয়েছে, মোমো খেয়ে টেস্ট করে বলবো। এখন
যা খিদে পেয়েছে চলে যাবে। করবে খিদের জ্বালায়, বেচারা এখন খাচ্ছে, দেখো না মনোযোগ সহকারে। হেভি খিদে পেয়েছে। খাও খাও, খাওয়ার প্রকৃতি দেখো। আমরা এই হেতোদা বলে একটা প্লেসে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম, চিকেন মোমো 2 প্লেট, মোটামুটি ভালোই খেতে। যা জোরে খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। 10 পিস করেছিল পার প্লেটে, আর টোটাল আমাদের পড়লো 280 টাকা। আর এই 280 টাকা আমি নেপালি টাকা বললাম, নট ইন্ডিয়ান। এবার নেপালি আর ইন্ডিয়ানের টাকাতে 1.6 এর আছে ডিফারেন্স। তো তোমরা করে নাও যে 280 দিয়ে আর কত ইন্ডিয়ান রুপি লাগতে পারে। তো এখন আমরা আবার জার্নি শুরু করলাম টুয়ার্ড পোখরার দিকে। আমরা এখন কিছুটা এগিয়ে এসেছি, এখান থেকে এখনো মুভলিং প্রায় 90 কিলোমিটার মতো বাকি আছে। এখানে একটুখানি এনার্জি ড্রিঙ্ক নিচ্ছি, এটা হচ্ছে এখানকার রেডবুল বলতে পারো। এটাকে খেয়ে পাওয়ার আপ করে আবার আমরা শুরু করব আমাদের যাত্রার পথ। আজকে টার্গেট আছে তো পোখরা, তো এখন বাজে হচ্ছে দুপুর 12:30 মতন। তো দেখা যাক কতটা টানতে পারি। যদি না হয় তখন অন্য কোথাও হোটেল নিয়ে থেকে যাব, এটাই এখন পর্যন্ত প্ল্যান আছে। আর এই যে এইদিকে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী বসে আছে, এই যে আমার অর্ধাঙ্গিনী, কি অবস্থা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের দুজনকারই খুব টায়ার্ড লাগছে। আর কারণ হচ্ছে কালকে অতটা জার্নি করে এসেছি, তারপর ঠিক মতো ঘুমোইনি, মানে আরেকটু ঘুম দরকার ছিল, সেখানে আমরা একটু আর্লি মর্নিং উঠেছিলাম। তো যাই হোক, দেখা যায় আজ কতটা যেতে পারি। আমরা যেখানে বসে আছি এই জায়গাটাতে, পেছনে পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। পাহাড়টা খুব চওড়া, মানে পাহাড়ের রাস্তাগুলো ভীষণ চওড়া চওড়া রাস্তা, অন্যরকম একটু রাস্তাগুলো। একটু জল আছে, বোতলটা ক্যারি করবো, তো কীভাবে করবো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আগে মুড়ে নিলাম, মুড়ে নিয়ে এটাকে লক করে দিলাম। যে পাঞ্জি আছে, পাঞ্জির সাথে যাতে এটা অসুবিধা না হয়, পড়ে না যায়। এটা নতুন টেকনিক, তোমরাও শিখে রাখো। আমার পক্ষীরাজের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। এখানে নিতে এসেছি 170.25 বলছে টাকা। इंडिया से वन सेकंड। पाँचशो टाकार तेल भरलाम। এখানে হচ্ছে 500 টাকায় 2.95 লিটার অনলি। বাহ, তো কত কম। থ্যাংক ইউ। এই হচ্ছে পেট্রোল পাম্প এখানকার। 169 টাকা লিটার বললো, কালকে অবধি 170 ছিল, কাল রাত্রি 12টার পর নাকি 1 টাকা কমিয়েছে সরকার। আমি প্রথম আইডিয়া করতে পারিনি, আমি 500 দিয়েছি, তারপর দেখছি 500 তো মাত্র 2 পয়েন্ট সামথিং লিটার দেখালো। আমি
2 লিটার পেলাম তেল, নেওয়া না নেওয়া সমান হয়ে গেল। এনিওয়ে চলো পক্ষীবাজার ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি, এখন চলি, তারপর বাদে আবার তেল ভরবো। হচ্ছে মুগলিং এর মোড় বলতে পারো, এটাই হচ্ছে মুগলিং মোদ্দা কথা। আর এই মুগলিং এর এই স্টেটটা চলে যাচ্ছে কাঠমান্ডু সাইডে, আর বাঁ দিকটা চলে যাচ্ছে পোকরা সাইডে। মানে এইভাবে এই যে এইভাবে ঘুরেছে, এই যে এইভাবে যে ঘুরে এসছে, এইটা এসে গেছে পোকরা, আর ওই স্টেটটা চলে যাচ্ছে কাঠমান্ডু। আমরা এখন মুগলিংয়ে আছি, এখানে একটা হোটেল নিয়ে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে হোটেলটা, এই যে এই হোটেলটাতে আমরা আজকে থাকবো। আজকে আর পোকরা গেলাম না, কারণ শরীর আর সত্যি কথা বলতে পারমিটও করছে না, আর রাস্তাও শুনলাম নাকি পোকরা একটু খারাপ আছে। আর এই হচ্ছে ভিউ হোটেলের উল্টো দিকে, আর এইটা হচ্ছে একদম এই যে আমার এটা ওই যে ডান দিকে হচ্ছে মুগলিং মোড়টা, যেটা দিয়ে সোজা চলে যাচ্ছে কাঠমান্ডু, আর এই বাঁ দিকটা হচ্ছে পোকরা। এই দিকটা পোকরা চলে যাচ্ছে, আর এই দিকটা সোজা কাঠমান্ডু চলে যাচ্ছে। আর এটা হচ্ছে মুগলিংটা, এই যে পতাকাটা যে ঝুলছে, এটা হচ্ছে মুগলিং। আর এই হচ্ছে আমার হোটেল, দর্শন হোটেল লজ। এখানে যে রুমটা নিয়েছি 1000 টাকা নিয়েছে নেপালি। এখন আমরা লাঞ্চ করব, আর আজকে এখানেই আর কি আশেপাশে একটুখানি ঘুরে দেখব। বিকেলবেলা অলরেডি হয়ে গেছে, তো দেখি একটুখানি রেস্ট ফ্রেস্ট নিয়ে লাঞ্চের পর তারপর একটুখানি শহরটা একটু দেখব, দিয়ে কালকে সকালে এখান থেকে আমরা বেরোবো টুয়ার্ড পোকরার উদ্দেশ্যে। এই যে আমাদের এখন লাঞ্চ হচ্ছে, আমাদের কথায় আমাদের লাঞ্চটা এখন হচ্ছে বিকেল 6টার সময়। এই যে ভাত, পাঁপড়, এটা একটা সবজি, আলু ভাজা, এটা বললো মূলো, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। সাথে নিয়েছি ডাল আর চিকেন। তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু ইন্ডিয়ার থেকে 15 মিনিট টাইম এগিয়ে আছে। মানে এখানে এখন 6টা বাজে, মানে ইন্ডিয়াতে এখন 5:45। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর গ্লাসটা দেখো একদম বাবা, বিশাল বিশাল বড় বড় গ্লাস। চলো টাটা, আমরা খেয়ে নিই। টাটা বলছো? ঠিক আছে, আমরাও খেয়ে নিই। আমরা এবার শুরু করছি খাওয়া দাওয়া। কিছু বলার আছে তোমার? না, কিছু বলার নেই, এখন খেয়ে বাঁচি, তারপর ঠিক আছে। সকাল থেকে কিছু খাই। এইদিকে বাথরুম আছে, গিজার টিজার সবই আছে বাথরুমে। আর এখানে হোটেলে আমাদের রুমের মধ্যে 3টে বেড আছে, 1টা 2টো 3টে বেড আছে। আর আমাদের হোটেলটা হচ্ছে একদম রাস্তার ওপর ফেস করা। এখানে এই যে পাহাড়ও আছে, পাহাড় দেখা যাচ্ছে রুম থেকে, আমাদের দেখতেই পাচ্ছ। এই যে কাল সকালবেলা তোমাদের রুমটা আরো সুন্দর করে দেখাবো পাহাড়। এই যে মুগলিংয়ের মোড়, আজকে আমরা এখানে রয়ে গেছি, তোমরা জানোই, সবাই দেখেছো। তো আজকে এখন একটু বেরিয়েছি রাত্রিবেলা, আমরা মানে সন্ধ্যাবেলা, ধরো এখন 7:30 মতো বাজে, একটু বেরিয়েছি মুগলিং শহরটা ঘুরতে। কেমন শহরটা একটু দেখতে হবে, ছোট্ট শহর কিন্তু কেমন দেখতে, একটু বেরিয়েছি সেটাই আমরা এক্সপ্লোর করতে। লাঞ্চ করে আমরা একটুখানি দেখছি, খুবই ভালো লাগছে। তো এখানে আহামরি কিছু নেই, ম্যাক্সিমাম খাবারের দোকানই দেখছি, আর কিছু সেরকম নেই। খাবারের দোকান, ফলের দোকান, আর রাস্তায় এসব ফল দেখছি। বিক্রি হচ্ছে, ওই আপেল, নাশপাতি এইসব আছে, সেরকম দেখতে পাচ্ছি না। যে একটা খুব সুন্দর ক্যাফে ক্যাফে দেখতে পেয়েছি, আমরা এখন ওই ক্যাফেতেই যাচ্ছি। যাই দেখি কি আছে। অনেক কফি খেয়ে দেখি কেমন। দাঁড়াও, আস্তে আস্তে চলো। আস্তে আস্তে আছে, লোহার সিঁড়ি আছে। ফরেনের কফি খেতে এসছি, দেখি কেমন খেতে। লোহার সিঁড়ি, সুন্দর সাজানো ক্যাফে, কফি শপটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো, ভেতরটা এরকম। এখানে আবার আই লাভ কফি করা আছে, দেখো। এই দেখো, আমরা যেখানে এসেছি কফি খেতে, সেখানে দেখছি এখানে সব বাইকার
এখানে সব বাইকারদের স্টিকার মারা আছে, তাই আমাদের আমাদেরটাও মারা আছে। স্টিকারটা মেরে দিচ্ছি। মেরে দিলাম ফরেনে এসে আমাদের স্টিকার। মেঘালয় রাইডার্স ফাইন। কি সুন্দর ক্যাফেটা সাজানো, স্টার স্টার লাইটস দিয়ে। ক্যাফের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর সব স্টিলের গ্লাস, পেতল, আর গ্লাসগুলো কি সুন্দর দেখো, যে আমাদেরও দিয়েছে। না কেন বলবো না, কেন এই যে পেতলের গ্লাস দিয়েছে, সব সুন্দর দেখতে। এখানে সব বাইকারদের স্টিকার মারা আছে, আমাদের স্টিকারটাও আমরা মেরে দিয়েছি। এই যে মেঘালয় রাইডার্স স্টিকার, সুন্দর ভিউটা সুন্দর, এমনকি এটার থেকে বাইরেটাও বেশ সুন্দর, একদম রাস্তার ওপরে। ক্যাপেচিনো চলে এসছে, আর এই যে ফ্র্যাপে। এখন রাত্রি 8টা বাজে, আর আমরা দুজনে এখন ক্যাফেতে অর্ডার করেছিলাম ক্যাপেচিনো আর ফ্র্যাপে, চকলেট ফ্র্যাপে। চলো শুরু করা যাক। আগে চিয়ার্স করে নিই। বাহ, ফরেনে এসে ক্যাপেচিনো আর ফ্র্যাপে, তো এটা এখন আমরা মজা নিই, এটা এখন উপভোগ করি আমরা। কফি খেলাম আর একটা ফ্র্যাপে, দুটোই ভালোই খেতে ছিল। আর দোকানের অনারের সাথে কথা হচ্ছিল, উনি অ্যাকচুয়ালি হচ্ছেন জাপানিজ। উনি এখানে এসে আর কি একটা ক্যাফে খুলেছে, তো খুবই ভালো লাগলো ওনার সাথে কথা বলেও। আর ওনার শপে আমাদের ইউটিউব চ্যানেলে যে স্টিকারটা লাগিয়েছি সেটা ওনাকে দেখাতেই উনি খুব হ্যাপি হয়েছেন সেটা দেখে। আর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, আর হোটেল দিয়ে এবার কিছু হালকা ফুলকা ডিনার করে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। আজকে আমরা মুগলিংয়ে স্টে করে গেলাম, অলরেডি আমার অর্ধাঙ্গিনী শুয়ে পড়েছে। আর কালকে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে পোগড়ার উদ্দেশ্যে। মুগলিং থেকে পোগড়া হচ্ছে 90 কিলোমিটার। তো কালকে আমরা পোগড়াতে যাব, দিয়ে আগে আমরা মুক্তিনাথের পারমিটটা বানাবো, তারপর পোগড়া এক্সপ্লোর করব। যারা আমার ব্লগ নতুন দেখছো, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশান তাড়াতাড়ি আসে। যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো চলো, টাটা।